এমএলএ হস্টেলের সামনে হুমায়ুন কবিরকে চোর দালাল বলে কটাক্ষ বাইক আরোহী শুনেই তেড়ে গেলেন ভরতপুরের বিধায়ক। ঘটনাকে ঘিরে হুলস্থুল পড়ে গিয়েছে কিড স্ট্রিটে। এমএলএ হস্টেলের সামনে এবিপি আনন্দ প্রতিনিধির সঙ্গে কথা বলেছিলেন হুমায়ুন কবির। এই কেন্দ্রীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা হলো কি জন্য? দেখুন, এই যে পরিস্থিতি, রাজ্যের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, বিভিন্ন জায়গায় যেভাবে এই যে দেখলেন, এরা মমতা ব্যানার্জির চটি চাটা, এই চটি চেটে খায় এদের। রাস্তাতেই বলা হলো বিজেপির দালাল। ওই তো বলবে আগামী দিনে ওরা কার দালালি করে। এই তো চটি চাটা, এই তুই মমতার চটি চাটা, এই তুই মমতার চটি চাটা, চটি চাটা। মানে একই পরিস্থিতি। ওই তো এরকম দু একজনকে দেবো চটি চাটাদের, আপনি সোজা হয়ে যাবে। দেখছিলেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিমা ঘোষের সঙ্গে কথা বলছিলেন সেই সময় হুমায়ুন কবির। কি পরিস্থিতি তৈরি হয় সেই সময় ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ, জানাও। দেখো, হুমায়ুন কবির গতকালকেই কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী পেয়েছেন এবং তিনি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি দিয়েছেন। হাইকোর্টে প্রথমে দ্বারস্থ হয়েছিলেন এবং তার পরবর্তীকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা রক্ষী দিয়েছেন। একেবারে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী নিয়ে সিআইএসএফ ফোর্সকে নিয়ে তিনি কেসটি যখন ছিলেন এবং সেই সময় পথ চলতি একজন বাইক আরোহী তিনি হুমায়ুন কবিরকে দেখে দালাল এবং চোর বলে তিনি কটাক্ষ করলেন এবং মুহূর্তের মধ্যে হুমায়ুন কবির একেবারে তিনি তেড়ে গেলেন এবং তেড়ে গিয়ে তার দিকে এগিয়ে গেলেন এবং এইটাকে কেন্দ্র করে একেবারে হুলস্থুল পড়ে যায় কিস্ট্রিটের সামনে কিছুক্ষণ আগে। এবং সেক্ষেত্রে কিন্তু রাস্তায় যে সময় একেবারে দাঁড়িয়েছিলেন তার সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা, তারা কোনো রকমে হুমায়ুন কবিরকে সরিয়ে নিয়ে আসেন। হুমায়ুন কবির রাস্তায় যখন দাঁড়িয়েছিলেন, এর আগেও আমরা দেখেছিলাম হুমায়ুন কবিরকে যখন ব্রিগেডে গেছিলেন সেই সময় বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল, খিদিরপুরে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। এবারে একেবারে এমএলএ হোস্টেলের সামনে হুমায়ুন কবিরকে চোর এবং দালাল বলে কটাক্ষ করা হলো। পাল্টা হুমায়ুন কবির একেবারে তেড়ে গেলেন এবং তেড়ে গিয়ে হুমায়ুন কবিরও কিন্তু তার সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন কিছুক্ষণ আগে এবং কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা যারা ছিলেন তারা হুমায়ুন কবিরকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসেন। ধন্যবাদ তোমায় পার্থ। তিনি সুরক্ষার অভাব অনুভব করেছিলেন এবং সেই কারণে তাকে সুরক্ষাও দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। Y+ ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন তিনি। আর ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় যখন আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলেন হুমায়ুন কবির, দেখাবো আরো একবার। এই কেন্দ্রীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা হলো কি জন্য? দেখুন, এই যে পরিস্থিতি, রাজ্যের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, বিভিন্ন জায়গায় যেভাবে এই যে দেখলেন, এরা মমতা ব্যানার্জির চটি চাটা, এই চটি চেটে খায় এদের। রাস্তাতেই বলা হলো বিজেপির দালাল। ওই তো বলবে আগামী দিনে ওরা কার দালালি করে। এই তো চটি চাটা, এই তুই মমতার চটি চাটা, এই তুই মমতার চটি চাটা, চটি চাটা। মানে একই পরিস্থিতি। ওই তো এরকম দু একজনকে দেবো চটি চাটাদের, আপনি সোজা হয়ে যাবে। প্রথম পর্যায়ে চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর পরেও এসআইআর ঘিরে চলছে রাজনীতির তরজা। একদিকে বিজেপি ও নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ শোনাচ্ছে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে রাজ্যের এসআইআর অশান্তির ছবিকে হাতিয়ার করে শাসক দলকে বিঁধেছে বিজেপি। আর এরই মধ্যে আবার শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী, জানিয়ে কটাক্ষ করেছে প্রধান বিরোধী দল। যুদ্ধ, অসংখ্য মৃত্যু, শেষ হয়ে যাচ্ছে শিশুরা, সন্তানহারা মায়েদের কান্না, টাকা ও অস্ত্রের আস্ফালন, যুদ্ধবাজদের দাপাদাপি, স্বৈরতন্ত্রের নির্মম পরিণতি। মধ্যপ্রাচ্যে যখন এই ছবি, তখন এই রাজ্যে এসআইআর যুদ্ধ চলছে। এসআইআর কেন্দ্রিক যে আশঙ্কার মেঘ, যেভাবে এত মানুষকে বিজেপির নির্দেশে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে নির্বাচন কমিশন, তার জেরেই এই মৃত্যু। আমাদের জেনুইন ভোটারকে বিজেপির নাম ব্যবহার করে যেভাবে তৃণমূল কংগ্রেস ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে, সেই শুনানিগুলো সম্পূর্ণ না করে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না।
আন্দোলনের ঝাঁজ আরও বাড়িয়ে শুক্রবার ধর্মতলায় ধর্নায় বসতে চলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে এখন থেকেই রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। আতঙ্ক এবং মৃত্যু মিছিলের প্রতিবাদে শুক্রবার বেলা 2টো থেকে ধর্মতলায় ধর্না শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ধর্নার রাজনীতি শুরু করবেন কি মুখ্যমন্ত্রী ম্যারাথন দৌড়ের রাজনীতি শুরু করবেন, এটা তো মুখ্যমন্ত্রীর ব্যাপার, আর উনি তো এরকম করে থাকেন। আমরা মুখ্যমন্ত্রী কি করছেন সে ব্যাপারেও চিন্তিত না। এই প্রেক্ষাপটে রবিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে পশ্চিমবঙ্গে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আমি তো প্রথম দিন থেকে বলে এসেছি জ্ঞানেশ কুমারকে দিল্লিতে থাকলে হবে না, কারণ 12 রাজ্যে এসআইআর চলছে, তার মধ্যে ব্যতিক্রম পশ্চিমবঙ্গে। এত হল্লা কোথাও নেই, এত মৃত্যু কোথাও নেই। যেহেতু এটা ব্যতিক্রমী রাজ্য এগিয়ে বাংলা, সেজন্য জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে। তিনি আসছেন, আমি জেনে খুশি। তিনি দেখবেন। উনি বুঝিয়ে দিলেন যে উনি মালিক এবং জ্ঞানেশ কুমার ওনার প্রভুভক্ত ভৃত্য। শ্রমিকবাবু কি দেখাবেন উদাহরণ দিয়ে যে আর কোথায় আন্ডার অ্যাডজুডিকেশনের নামক অসভ্যতা করা হয়েছে। নির্বাচন কমিশনকে আর নির্যাতন কমিশন বলছি না, এখন কৃতদাস কমিশনে পরিণত। সব মিলিয়ে ভোটমুখী পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে রাজ্যের শাসক ও বিরোধীর মধ্যে দোষারোপ পাল্টা দোষারোপের রাজনীতি চলছেই। শিবাশিস মৌলিক, আশাফুল হোসেন, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পড়েছেন দক্ষিণ 24 পরগনা এবং কোচবিহারের জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকরা। সূত্রের দাবি, 2 জেলার নির্বাচনী প্রস্তুতি দেখে রীতিমতো বিরক্ত কমিশন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে, যে কোনো দিন ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। এই পরিস্থিতিতে সূত্রের খবর, নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পড়েছেন দক্ষিণ 24 পরগনা ও কোচবিহারের জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকরা। সূত্রের দাবি, 2 জেলার নির্বাচনী প্রস্তুতি দেখে রীতিমতো বিরক্ত কমিশন। পশ্চিমবঙ্গের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার ভার্চুয়াল বৈঠকে বসেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। সূত্রের খবর, সেই বৈঠকে ভোট প্রস্তুতি তুলে ধরে প্রতিটি জেলা প্রশাসন, যেখানে দক্ষিণ 24 পরগনা ও কোচবিহারের ভোট প্রস্তুতিতে খামতি সামনে আসে। সূত্রের খবর, প্রস্তুতি ছাড়া কিভাবে বৈঠকে অংশ নিয়েছেন প্রশ্ন করা হয় দক্ষিণ 24 পরগনা ও কোচবিহারের জেলা শাসকদের। চিতাই শীতলকুচিতে যে ঘটনা ঘটেছে সর্বজনবিদিত, আর ডায়মন্ড হারবারের ডায়মন্ড চক, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়ির ওপরেও পাথর ফেলা, কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। তো সেখানের প্রক্রিয়া গাফিলতি থাকবে না, সেখানের প্রক্রিয়াটা ওইভাবে চালিয়ে নিয়ে যাওয়া হবে, সেটা ওদের বিষয়। নির্বাচন কমিশন কিসে সন্তুষ্ট নয়, তার মানে এটা ধরে নিতে হবে বিজেপির অসুবিধা হচ্ছে। তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির দলদাস, এজেন্ট, দালাল। বিজেপির গণসংগঠন, শাখা সংগঠনের মতো কাজ করছে। তারা যাদেরকে খারাপ বলবে, তারা যাদের কাজে সন্তুষ্ট হবে না, ধরে নেবেন বিজেপি সেখানে সামলাতে পারছে না, তাই নির্বাচন কমিশনকে দিয়ে নানা রকম বদনাম ছড়িয়ে তারা তাদের কোনো চক্রান্ত কিছু করার চেষ্টা করছে। সূত্রের খবর, এর আগে 13ই ফেব্রুয়ারি গাফিলতির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারের ক্ষোভের মুখে পড়েন কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচন আধিকারিক। এদিকে কমিশন সূত্রে মঙ্গলবার পর্যন্ত 4,15,000 বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি করা হয়েছে। রুমা পাল, আশাফুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।